আসসালামু আলাইকুম। আশা করছি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা নাস্তা করে ফেলেছি। তারপর চা করছিলাম। আজ যেহেতু শুক্রবার গ্যাস চলে যাবে, তো খুব তাড়াহুড়া করে রান্নাবান্না একটু একটু করে বসিয়ে দিব। তো চা করলাম আমার জন্য আর হাজব্যান্ডের জন্য। তো সে তো আজ বাসায় আছে। তো চাটা করতেছি আর এক পাশ দিয়ে রান্নাবান্নাগুলো করে নিব। তো চা করে খাচ্ছি আর এপাশ দিয়ে ডাল বসিয়ে রেখে গিয়েছিলাম। তো ডালটাও রান্না হবে। তো অনেক দিন পর ভিডিও শেয়ার করছি। তো আসলে এতদিন মন মানসিকতা খুব বেশি ভালো ছিল না, আর পরিস্থিতি তো সবাই আমরা কম বেশি অবগত। তো যাই হোক, আজকে শুক্রবার একটু রান্নাবান্না করতে হবে। তো চিকেন রান্না হয়েছে, চিকেন দিয়ে হচ্ছে ডাটা রান্না করব। আর ডাটা থেকে এই যে কিছু শাক পাওয়া গেছে, বড় ডাটা যেগুলো হয় না, ওগুলোরই শাক। তো ভাবছি যে ফেলে দিব না, ওটা একটু বেশি করে পেঁয়াজ আর তেল কাঁচামরিচ দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে। আর আমরা যেহেতু রুটি টুটি খাই, রুটির সাথে ভালো লাগবে। তো শাকগুলো না ভালোই ছিল, একদম ফ্রেশ, কচি ছিল আর কি। তো আমার কেন জানি মনে হলো এই শাকগুলো কুচি কুচি করে কেটে ভাজি করি। আমার দাদি করতেন, কোনো কিছু ফেলতেন না। খুবই মানে কি বলবো, এইসব ব্যাপারে আমার দাদি খুবই বুদ্ধিমতী ছিলেন। সব ব্যাপার খুব ভালোভাবে ম্যানেজ করতেন, কোনো কিছু অপচয় করতেন না। তো গ্যাস নাই, তারপরও যেটা করতেছিলাম, এক পাশে ডাল হচ্ছিল আর এই যে দিক দিয়ে একটু তালের বড়া করতেছি। তাল ছিল ডিপ ফ্রিজে। তো আমি আসলে পিঠাটা করতে এত এক্সপার্ট না, তো তারপর ট্রাই করছি আর কি, ভালোই হয়েছিল। তো ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে, বাগার দিয়ে দিলাম। আর এখন যেটা করলাম, একবারেই তেলের মধ্যে তেল রসুন ফোড়ন দিয়ে শাকগুলো ছেড়ে দিলাম। একটু বেশি করে কিউব করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম আর ঝালটা বেশি করে দিয়েছি। শাকটা বেশ মজাই হয়েছিল। ফাইনালি শাক রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো আজকে কোনো কিছু অপচয় করছি না, যে দিনকাল পড়েছে না, মানে ছাইরা দেমা কাইন্দা বাসি এই হচ্ছে অবস্থা। তো ভাত বসিয়ে দিয়েছি। তো এদিক দিয়ে মাংসটাও বসিয়ে দিব, মশলা টশলা কষিয়ে নিচ্ছি। তো আমি যখন চিকেন টিকেন রান্না করি তখন সব সময় ট্রাই করি সবজি দিয়ে রান্না করতে। তো আজকেও সেটাই করব। ভাত হয়ে গিয়েছে। তো চিকেনটা কষিয়ে নিয়ে আমি ডাটাগুলো হচ্ছে দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে রান্না করব আর কি। নিজেকে সবসময় কাজের মধ্যে রাখলে না অনেক কঠিন পরিস্থিতিও মোকাবেলা করা যায়। মানে বলতে চাচ্ছি নিজেকে ব্যস্ত রাখা যেটা। আর এমনিতে আমি তো সবসময় বাসায় থাকি, ঘর বাইরে তেমনটা বের হই না। তো যাই হোক, কী বলে, ইন্টারনেট ছাড়া জীবন কর্মব্যস্ততাই গিয়েছে আর কি, এটাই বলতে চাচ্ছিলাম। রান্নাবান্না তো কাজকর্ম আছে, আর ইদানিং ঘরের কাজও তো আমি প্রায় নিজেই করি। তো সব কিছু মিলে আর একটু যেটা করেছি এই কয়েকদিনে, নিজের কর্মব্যস্ততাটা একটু বাড়িয়ে দিয়েছি। তো হাজব্যান্ড অবশ্য একটু বিরক্তই হয়েছে যে ঘরে বসে কতদিন থাকা যায়, তাও আবার সারা দুনিয়া বন্ধ হয়ে, নেট নেই, মানে কোনো কিছুই তার ভালো লাগে নাই। আর আমার মনে হয় সব পুরুষ মানুষেরই একই অবস্থা হয়েছে। তো এখানে মাংসটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে ডাটাটা অ্যাড করে দিলাম। একটু ভাপিয়ে নিলে ভালো হতো, বাট আমার যেহেতু আজকে গ্যাস ছিল না আর ডাটাটা খুব ফ্রেশ ছিল, তাই আর নিইনি, ঝামেলা করিনি। তো যাই হোক, একটু ভালো করে কষিয়ে নিলেই হবে। তো এদিকে রান্নাবান্না করছি আর মাংস রান্না হচ্ছে, আর মেয়েরা পিছন দিয়ে ঘুরঘুর করবে না, সেটা তো হয় না। তো মাংসটা রান্না হচ্ছে কি না বা কতটুক হলো সেই ব্যাপারে আপডেট নিচ্ছিল আমার ছোটো কন্যা, যে তুমি কি মাংস রান্না করছো, তাহলে দাও, খেতে দাও। মাংস রান্না করলে এই ডায়লগটাই থাকে তার সব সময়। তো দুইটা মিলা খুব দুষ্টামি করছিল। তো আমি হচ্ছে রান্নাবান্নাই করছিলাম আর কি। তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঝোল রাখবো, যেহেতু সবজি দিয়ে রান্না করেছি, একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে। আর সবসময় পাতলা ঝোলের তরকারি শরীরের জন্য ভালো। তো সব রান্নাবান্নাগুলো এই যে দেখিয়ে দিচ্ছি, একটু ডাল, শাক ভাজি আর মাংস। তো এখন যেটা করব, সবাইকে খেতে দিয়ে দিব, তারপর চুলা টোলা ঠান্ডা হলে মুছে টুছে
গোসলে যাব। তো এই যে এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, একটু বেলা হয়ে গিয়েছিল। আর শুক্রবার হলে হয় কি আমার একটু লেটই হয় সব কাজকর্ম গুছিয়ে, আর তাছাড়া গ্যাস থাকে না, সব কিছু মিলে আর কি। তো এই যে খাবার দাবার দিয়ে, তো দেখছি যে বাইরে বৃষ্টি, বৃষ্টি হলেও গরমটা কেন জানি যায় না। তো এই যে আকাশের অবস্থা একটু মেঘলা, তারপর হলো বৃষ্টি। তো আমি এখানে একটু বসছিলাম, দেখি ঠান্ডা বাতাসটা আসে নাকি। তো যাই হোক, ওই যে নিচে ভ্যানে আমগুলো দিচ্ছিল, ওটা দেখতেছিলাম। তো নিচে কিছু ভ্যান ট্যান থাকে, সবজির ভ্যান, ফল ফ্রুটের ভ্যান। বৃষ্টি টিষ্টি হলে ওগুলো ওভাবেই থাকে, মাঝে মধ্যে আমি দেখছি। তো সবাই বাচ্চা টাচ্চা ঘুমিয়ে গিয়েছিল। তো আমি বসে না থেকে বিকালবেলা যেটা করেছিলাম, একটা কেক তৈরি করেছিলাম। এই যে বললাম নিজেকে কর্মব্যস্ত রাখি, এসব টুকটাক কাজকর্ম করে না নিজেকে খুব কর্মব্যস্ত রাখি। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।